ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 7 এপ্রিল 1968। সমজদার বাচ্চারা। ব্যাস কত আলাদা শাস্ত্র বসে বানিয়েছে। বলে যে ব্যাস ভগবানুবাজ। এখন ভগবান তো শাস্ত্র লেখে না। বাবা বলেন, আমি তো পড়িও না, আমি তো হলাম বীজ রূপ, সত্য চিত্ত চৈতন্য, জ্ঞানের সাগর। এখন জ্ঞানের সাগর ওপরে বসে যাবে কি? নিশ্চয়ই কখনো এসে জ্ঞান দিয়েছিল। জ্ঞান কি জিনিস এও কারো জানা নেই। ওম নমঃ শিবায়। ভগবানুবাজ। মিষ্টি মিষ্টি শালিগ্রাম বা আত্মিক বাচ্চাদের প্রতি। এ তো বাচ্চারাই বোঝে। আমরা সত্যযোগী আদি সনাতন পবিত্র দেবী দেবতা ধর্মের ছিলাম, এটা স্মরণে রাখতে হবে। আমরা ছিলাম, আবার 84 জন্ম নিয়ে এখন কলিযুগী পতিত ভ্রষ্টাচারী হিন্দু ধর্মের হয়ে গেছি। কি করে হয়ে গেছি তাও বলা উচিত। ভাষণ করো তো টপিকস তো রাখো, তাই না? এই পত্র তো বাবাই ছাপিয়েছে। এটা হলো টপিকসেরই। আদি সনাতন দেবী দেবতা ধর্মকে তো অনেকই মানে, কিন্তু দেবতা ধর্মের বদলে হিন্দু নাম রেখে দিয়েছে। এখন তোমরা তো জানো যে আমরা আদি সনাতন কারা ছিলাম, এরপর পুনর্জন্ম নিয়ে এখন এই হয়েছে। এই ভগবান বসে বোঝান। কোনো দেহধারী মনুষ্য নয়। শিববাবাকে বলাই হয় বিদেহী। তাঁর নিজের দেহ নেই, আর সব আত্মাদের নিজের নিজের দেহ রয়েছে। এক শিববাবারই দেহ নেই, তাই নিজেকে এমন বোঝানো কত মিষ্টি লাগে। আমরা কি ছিলাম, এখন কি হয়ে গেছি। এই ড্রামা কি করে বানানো রয়েছে এও এখন তোমরাই বোঝো। এই দেবী দেবতা ধর্মই পবিত্র গৃহস্থ আশ্রম ছিল, এখন আশ্রম বলা হবে না। পবিত্র গৃহস্থ আশ্রম নাম বের হয়ে গেছে। আশ্রমে সদা পবিত্রই থাকে। কত বড় শিবালয় আশ্রম ছিল। পতিতালয়কে আশ্রম বলা হবে না। এই অক্ষরও ভালোভাবে ধারণ করতে হয়। অনেক রয়েছে ধারণ করে পয়েন্টও শোনায়, কিন্তু মানুষ বড়ই হলো পাথর বুদ্ধি। আমরাও পাথর বুদ্ধি ছিলাম, এখন বাবা এসে বুঝিয়ে পারস বুদ্ধি বানান, দেবী দেবতা ধর্মের বানান। তোমরা জানো আমরা আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করছি। হিন্দু নাম তো এখন রাখা হয়েছে, আদি সনাতন হিন্দু ধর্ম তো নেই। বাবা অনেকবার বলেছেন আদি সনাতন ধর্মের যারা তাদের ধরো, বলো। এতে লেখো আদি সনাতন দেবী দেবতা ধর্মের নাকি হিন্দু ধর্মের, তো তারা 84 জন্ম জানতে পারবে। এই নলেজ তো হলো বড়ই সহজ, শুধুমাত্র লক্ষ বছর বলাতে মানুষ বিভ্রান্ত হয়ে গেছে। এও ড্রামাতে নিহিত রয়েছে। শতপ্রধান থেকে তমপ্রধান হবার ড্রামাতে পাঠ রয়েছে। দেবী দেবতা ধর্মের আত্মারাই 84 জন্ম নিতে ছি হয়ে গেছে। ভারত কি হয়ে গেছে? প্রথমে ভারত কত উচ্চ ছিল। ভারতের অনেক মহিমা করা উচিত। এখন আবারও তমপ্রধান থেকে শতপ্রধান, পুরনো থেকে নতুন দুনিয়া অবশ্যই হতে হবে। আগে গিয়ে তোমাদের কথাকে অবশ্যই বুঝবে। বলো, ঘোর নিদ্রা থেকে জাগো, বাবাকে স্মরণ করো আর বর্ষা নাও। তোমরা বাচ্চাদের তো সারাদিন বড় খুশি থাকা উচিত। সমস্ত দুনিয়াতে, সমস্ত ভারতে তোমাদের মতন পদ্মা পদম ভাগ্যশালী স্টুডেন্ট কেউ নেই। তোমরা বুঝেও থাকো যে আমরা যেমন ছিলাম তা আবারও হব। ছাঁটাই করে আবারও তাই বের হবে। এতে তোমরা মূর্ছিত হও না। প্রদর্শনীতে অল্পই শুনে যায়, তাও প্রজা হয়ে যায়। কারণ অবিনাশী জ্ঞান রত্নেরও বিনাশ হয় না। দিন প্রতিদিন তোমাদের সংস্থা শক্তি ভরতে থাকবে। এরপর ধীরে ধীরে
মশার সমান তোমাদের কাছে আসবে। আস্তে আস্তে ধর্মের স্থাপনা হতে থাকবে। কোনো বড় মানুষ বাইরে থেকে আসে তো তার মুখ দেখার জন্য কত কত মানুষ যায়। এখানে তো সেই কথা নেই। এখন বোঝে যে এ তো যেন বাঁদর হিরণ্যকশ্যপ বিচ্ছুটিণ্ডনের সমান। রামায়ণেও এক কথা রয়েছে, একদমই ঠিক। রামের সেনা দেখায় না, যদিও চেহারা মানুষের থাকে, কিন্তু আচরণ কি বলে? এই জন্য বাবা বলেন যে হিয়ার নো ইভিল, সি নো ইভিল। এই দুনিয়াতে এই সব দেখার জিনিস নয়। এই সব নোংরা তো সব ভস্ম হয়ে যাবে। হৃদয়ে বুঝতে পারো যে আমরা কি দেখি। যা মনুষ্য আদি দেখে এসব কি? বাইরের যারা, তাদের কথা বলা হয়। তোমরা তো হলে সঙ্গম যুগী ব্রাহ্মণ। এই সঙ্গম যুগকে আর কেউই জানে না। তোমাদের মধ্যেও অনেকই রয়েছে যাদের স্মরণও থাকে না। এ হলো সঙ্গম যুগ। এতটাও যদি শুধু স্মরণ করো, তাও প্রমাণ হবে যে এই সত্য যুগে যাওয়ার আত্মা। এখন সঙ্গমে রয়েছ, যেতে হবে ঘরে। পবিত্র অবশ্যই হতে হবে। অন্তরে বোঝো যে এ তো যেন সব মেথর। যারা বিকারে যায় তারা যেন বড় কসাই, বড়ই ভালোবেসে কাটারি চালায়, একে অপরের খুন করে। ছুরি চালাতে কত মজা লাগে বিকারি মানুষদের। কাটারি না চালিয়ে থাকতে পারে না। এখন বাবা বলেন, কামকে যেত। এই আদিমধ্য অন্ত দুঃখ দেয়। বাবা অনেক কড়া কড়া অক্ষরে বলে দেন, দেবীদেরও কাটারি এত ভুজা কেন দিয়ে থাকে? যেমন রাবণকে অনেক ভুজা দিয়ে দিয়েছে, তেমন দেবীদেরও দিয়ে দিয়েছে। তোমাদের তো এত ভুজা নেই, কিন্তু রাবণ সম্প্রদায় না, এই জন্য ভুজাও দিয়ে দিয়েছে। রাবণ সম্প্রদায়বাসী তাদের পূজা করে। এরপর ইনসাল্ট কত করে। দেবীদের সাজিয়ে পূজা আদি করে আবার বলে ডুবে যা। না ডুবলে তো উপরে চড়েও ডুবিয়ে দেয়। কত অল্প বুদ্ধি, আসুরি বুদ্ধি, কিছুই বুঝতে পারে না। আরই লড়াই ঝগড়া করতে থাকে। দেখেছ না হিরণ্যকশ্যপ তোমাদের মণ্ডপ উড়িয়েছিল? অকাসুর বকাসুর এই সব নাম এই সঙ্গম যুগেরই। তোমরা জানো এদেরও পার্ট রয়েছে ড্রামাতে। বিঘ্ন দেয়, বিষের জন্য কত বিরক্ত করে। বলে বিষ দাও, না হলে তো আমি গুলি খেয়ে নেব। আরে বাবা বলেন, কাম হলো মহাশত্রু। তার ওপরে জিততে হবে, নাকি তার জন্য অপঘাত করতে হবে? এমন এমন কসাইদের থেকে বেঁচে বাচ্চারা এখানে আসে। কত মুশকিল হয়। অত্যাচারিত মেল হয়, ফিমেলসও কেউ কেউ বড়ই বিরক্ত করে। পুতনা আদি এই সময়েরই। এখন তোমরা বাচ্চাদের কত বুঝ মিলেছে। কত মানুষ রয়েছে দুনিয়াতে। তোমরা এক এককে কত দূর পর্যন্ত বসে বোঝাবে? এককে বোঝালে তো দ্বিতীয় আবার তাকে বলবে এ তো এদের জাদু। তখন পড়া ছেড়ে দেয়। এজন্য বাবা বলেন, আদি সনাতন দেবী দেবতা ধর্মের আত্মাদের ধরা উচিত। আদি সনাতন দেবী দেবতা ধর্মই রয়েছে। তোমরা বোঝাও যে এই লক্ষ্মী নারায়ণ এই পদ কি করে পেয়েছে? মনুষ্য থেকে দেবতা কি করে হয়েছে? নিশ্চয়ই অন্তিম জন্ম হবে। 84 জন্ম পূর্ণ করে এটা হয়েছে। যাদের সার্ভিসের শখ রয়েছে তারা এতেই লেগে থাকে। অন্য সব কিছু থেকে মোহ আদি ছুটে যায়। আমরা এই চোখ দিয়ে যা কিছু দেখি তাকে ভুলে যেতে হবে, যেন দেখেই না। সি নো ইভিল, হিয়ার নো ইভিল। তোমরাও বাদর ছিলে না? যেমন বামমার্গে পড়ে যাওয়া দেবতাদের চিত্র দিয়ে দিয়েছে, তেমন এই বাদর সমান হয়ে গেছে তো বাদরেরও চিত্র বানিয়ে দিয়েছে। বোঝে কিছুই না। কেউই নেই যে সৃষ্টির রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তকে জানে। এই জন্য বাবার
কোথাও বাইরে যেতে মন চায় না। বাচ্চাদের শাবাশি দিয়ে থাকি যারা নিজেরা বুঝে অন্যদের যোগ্য বানায়। প্রাইজও তাদেরই মেলে যারা কাজ করে দেখায়। তোমরা জানো বাবা আমাদের কত প্রাইজ দেবেন। প্রথম নম্বর হলো সূর্যবংশী রাজধানীর প্রাইজ, সেকেন্ড নম্বর হলো চন্দ্রবংশীর প্রাইজ। নম্বর অনুযায়ী তো হয় না, বাবা নাম বলেন না। এমন এমন উল্টো কথা শোনায় যে আর জিজ্ঞাসা করো না। তখন বাবা তাদের বারণ করেন যে কাউকে শোনাবে না। অনেক খারাপ কথা বানিয়ে শোনায়। ব্যাসের জন্য বলে না গীতা, ভাগবত, রামায়ণ আদি কি রচনা করেছে। এ হলো ওয়ান্ডার, কেমন কেমন কথা বসে বানিয়েছে। মিথ্যা তো মিথ্যাই, যেখানে সত্যের রতিও নেই। গ্লানির শাস্ত্র পড়তে পড়তে তোমরা নিচেই নেমে এসেছ। বাবা বোঝান, ভক্তিমার্গের শাস্ত্র দান পুণ্য আদি করে আমার সাথে কেউই মেলে না। রসাতলেই চলে যায়, পড়তে পড়তে দুর্গতি হয়ে যায়। কত ধন একত্রিত করে, ধনী হয়ে যায়। বাবা বলেন পাপ আত্মা হয়ে যায়, পুণ্যাত্মা তো কেউই হতে পারে না। বাবাই এসে পুণ্যাত্মা বানান। এক হলো সীমিত জগতের দান পুণ্য, দ্বিতীয় হলো অসীম জগতের। ভক্তিমার্গে ইনডাইরেক্ট ঈশ্বরের উদ্দেশ্যে দান করে, কিন্তু ঈশ্বর কাকে বলা হয় এটা জানে না। এখন তোমরা জানো। তোমরা বলে থাকো শিব বাবাই আমাদের কি থেকে কি বানান। ভগবান তো হলো একই, তাকে আবার সর্বব্যাপী বলে দিয়েছে। তো তাদের বোঝানো উচিত, তাই না? এই তোমরা কি করেছ? তোমাদের কাছে এসেও থাকে, একটু শুনেও বাইরে গেল আর শেষ। এখানকার এখানে থেকে গেল, সব ভুলে যায়। তোমাদের বলে অনেক ভালো, আমরা আবার আসব, কিন্তু মায়া বলে যে আমি তো তোমাদের নাক ধরে গর্তে ফেলে দেব। মোহর নাড়ি ছিন্নই হয় না। মোহজিৎ রাজার কথা কত ভালো রয়েছে। মোহজিৎ রাজারা ফার্স্ট ক্লাস, এই লক্ষ্মীনারায়ণ, তাই না? কিন্তু বোঝে না, যেন সব জড় পদার্থ। বাবা বলেন মায়া কেমন মাটিতে মিলিয়ে দেয়, ওয়ান্ডার লাগে। রাবণ রাজ্যে সিঁড়ি নামতে নামতে একদম মাটিতে ভরে যায়। বাচ্চাদের খেলা হয় না, ওপরে গিয়ে আবার নিচে এসে পড়ে। তোমাদেরও খেলা হলো অনেক সহজ। তো বাবা বলেন ভালোভাবে বোঝো আর ধারণা করো, কোনোই ছি ছি কাজ করো না। অনেক উল্টো পাল্টা কথা শোনায়। ব্যাস কত মিথ্যা শাস্ত্র বসে বানিয়েছে, আবার বলে যে ব্যাস ভগবানুবাজ। এখন ভগবান তো শাস্ত্র লেখে না। বাবা বলেন আমি তো পড়িও না, আমি তো হলাম বীজ রূপ, সত্য চিত্ত চৈতন্য, জ্ঞানের সাগর আমি। এখন জ্ঞানের সাগর ওপরে বসে যাবে কি? নিশ্চয় কখনো এসে জ্ঞান দেবে। জ্ঞান কি জিনিস এও কারো জানা নেই। এখন বাবা বলেন আমি তোমাদের পড়াতে আসি, রেগুলার পড়া উচিত না, একদিনও পড়া মিস করা উচিত নয়। কোনো কোনো পয়েন্ট নিশ্চয় ভালো মিলবে, মুরলি না পড়লে তো পয়েন্টস মিস হয়ে যাবে। অনেক পয়েন্টস রয়েছে, এও তোমাদের বোঝাতে হয়। তোমরা ভারতবাসী, আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিলে, একই ধর্ম ছিল। এখন তো কত কত ধর্ম হয়ে গেছে। এরপর হিস্ট্রি মাস্ট রিপিট। এটা উত্তরণ আর অবতরণের সিঁড়ি। যেন জিনকে হুকুম দেয়া হয়েছে যে সিঁড়ি ওঠো আর নামো। তোমরা সব হলে যেন জিন, 84 সিঁড়ি নামো আর ওঠো। কত মানুষ রয়েছে, প্রত্যেককে কত পার্ট প্লে করতে হয়। বাচ্চাদের তো বড়ই ওয়ান্ডার লাগা উচিত। তোমাদের অসীম জগতের নাটকের পুরো পরিচয় মিলেছে। সমস্ত সৃষ্টির আদি মধ্য অন্তকে তোমরা জানো। কোনোই মনুষ্য
কুকুর, বিড়াল, জানোয়ার আদি হতে পারে না। সত্যযুগে এমন কোনোই কুবচন বের হবে না। এখানে তো কত গালি দিতে থাকে। এ হলো বিষয় বৈতরণী নদী। রৌরব নরক। মানুষ সব রৌরব নরকে পড়ে রয়েছে নম্বর অনুযায়ী। কোনো ভালো কন্যা দেখল তো ভাগিয়ে নিল। বড় বড় মানুষেরাও ভাগাতে থাকে। আর আবার দোষ রেখে দিয়েছে কৃষ্ণের ওপরে যে এত রানী ছিল, তাদের ভাগিয়েছিল, এটা করেছে। তোমরা কৃষ্ণের জন্য এমন বলে থাকো, কিন্তু এখানে যথা রাজা রানী তথা প্রজা। তোমরা কি করে করবে? তোমাদের বিজয় হয় অন্তিমে, যখন বুঝবে আদি সনাতন দেবী দেবতা ধর্ম কে স্থাপন করেছে। এটাই হলো প্রথম নম্বরের মুখ্য কথা, যা কেউই জানে না। গীতাতে নাম বদলে দিয়েছে। কোনো হুঁশিয়ার উকিল বের করো যে ভালোভাবে বোঝে আর কেস করে। নামি চিফ জাস্টিস যদি বোঝে তখন হলো কথা। বাবা তো বলেন, আমি তো হলামই গরিবের বন্ধু, এটা শেষের দিকে বুঝবে। তখন টু লেট হয়ে যায়। এখন তোমাদের জ্ঞানের তৃতীয় নেত্র মিলেছে। সুইট হোম আর সুইট রাজত্ব বুদ্ধিতে স্মরণে থাকে। বাবা বলেন, এখন শান্তিধাম আর সুখধাম যেতে হবে। তোমরা যে পার্ট প্লে করেছ এখন বুদ্ধিতে তো রয়েছে, আর সব কিছুই যেন মৃত হয়ে রয়েছে। শুধুমাত্র ব্রাহ্মণরা ছাড়া। ব্রাহ্মণরাই দাঁড়িয়ে যাবে। ব্রাহ্মণ থেকে আবার দেবতা হয়। এই দেবী দেবতা ধর্ম স্থাপনা হচ্ছে। অন্য ধর্ম কি করে স্থাপনা হয় তাও বুদ্ধিতে রয়েছে। ক্রাইস্ট এক আসলো, সেই সময় খ্রিস্টান তো হবে না। এমনও নয় যে বাইবেল কোনো সদ্গতির পুস্তক, কিছুই না। ক্রাইস্টের মহিমা কি লিখতে পারো? সিঁড়ি নামতে নামতে দুর্গতিতেই যায়। তা কি বোঝাবে? বোঝানোর জন্য তো একই হলেন বাবা। এমন বাবাকেও তোমরা আবার প্রতি মুহূর্তে ভুলে যাও। বাবা বলেন, আমাকে স্মরণ করো, ব্যবসা আদিও করো, শুধুমাত্র পবিত্র হও। আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, এখন আবারও পবিত্র হতে হবে। চলতে ফিরতে আমাকে স্মরণ করো, তো তোমরা শতপ্রধান হয়ে যাবে। স্মরণের যাত্রা ছাড়া তোমরা উচ্চ পদ কখনোই পেতে পারবে না। যখন শতপ্রধান পর্যন্ত পৌঁছাবে তখনই পাপ কাটবে। এ হলো যোগ অগ্নি। এই অক্ষরও গীতাতে রয়েছে। যোগ যোগ বলে কত মাথা ঘামায়। বিদেশিদেরও ফাঁসিয়ে তাদের নিয়ে আসে যোগ শেখানোর জন্য। পরমাত্মা সুপ্রিম সোল তো হলেন একই, তিনিই এসে রাজযোগ শেখান। বাকি তো সব হলো হঠ যোগী। প্রাচীন যোগ নেই। সন্ন্যাসীরা তো শুরু থেকে আসেনি। রাজযোগ থেকে তো দেবতা হয়। যারা লাস্ট তারাই ফার্স্ট হয়। হঠ যোগী তো কখনো রাজযোগ শেখাতে পারে না। একদিন খবরের কাগজেও ছাপা হবে যে এ তো হলো রাজযোগ। একমাত্র পরমপিতা পরমাত্মা ছাড়া কেউই শেখাতে পারে না। এমন এমন কথা বড় বড় অক্ষরে দেওয়া উচিত। খরচা হওয়ার চিন্তা নেই। আচ্ছা, আত্মিক বাচ্চাদের আত্মিক বাপদাদার স্মরণ, স্নেহ আর নমস্কার। আজকের বরদান, তীব্র পুরুষার্থী ভব। ব্যাখ্যা: সময় প্রমাণ পুরুষার্থের গতিও তীব্র হওয়া উচিত। এক বল এক ভরসা, এ হলো মুখ্য সাবজেক্ট। প্রত্যেক সময় একেরই স্মরণে একরস থাকা, এমন পুরুষার্থেই সদা সফল হলে তো গন্তব্যে পৌঁছেই যাবে। যে অটুট স্নেহে থাকে তাঁর সহযোগও সতই প্রাপ্ত হয়। ওম নমঃ শিবায়।